তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করে আসলে খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমরা বিগত সরকারকেও দেখেছি যে আসলে এই ফ্যাসিজম কায়েম করে বেশি দিন টিকে থাকতে পারে নাই। আশা করছি যে সরকার জুলাই সনদ এবং গণভোটের যে স্বীকৃতি সেটা দিবে এবং গণভোটে জুলাই সনদ এবং গণভোটে স্বাক্ষর করবে। আর আপনারা দেখতে পেয়েছেন যে আসলে জামাত ইসলাম এবং 11 দলীয় জোট মূলত কিন্তু জুলাই বিপ্লবের পক্ষে শক্তি ছিল। বিএনপি যদিও নির্বাচনের শেষের দিকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল, কিন্তু এটা এখন স্পষ্ট যে আসলে এটা একটা কৌশল ছিল। কারণ তারা যদি সত্যিকার অর্থেই হ্যাঁ ভোটের পক্ষে থাকে তাহলে জুলাই সনদ নিয়ে তাদের এই যে বর্তমান কাল বিলম্ব করা, এটা আসলে কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। সেই সাথে আমরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডও কিন্তু দেখতে পাচ্ছি যে জুলাইয়ের যে অঙ্গীকার ছিল আসলে দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলনের পরে আমরা যে একটি ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছিলাম, সেখানে কিন্তু সবার স্বপ্ন ছিল যে আমরা নতুন বাংলাদেশ গড়ব, যেখানে আসলে কেউ আর পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। জুলুমের শিকার হবে না, এখানে কোনো অন্যায় হবে না, যেখানে সবাই নাগরিক হিসেবে তার অধিকার নিয়ে বেঁচে থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী সময়ে আবার সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে এবং দেশে যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে পড়াশোনার পরিবেশ তারা লঙ্ঘন করে বরং ছাত্রদের উপরে আবার সেই ফ্যাসিস্ট কায়দায়, ছাত্রলীগের সেই কায়দায় আবার পুনরায় তারা সেই অত্যাচার নির্যাতনের যে ধারাবাহিকতা সেটা শুরু করেছে। এছাড়া আপনারা সংসদের বিষয়টা যদি দেখেন, সংসদীয় গণতন্ত্র যদিও ফিরে এসেছে, তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সংসদের বিভিন্ন কার্যক্রমে তারা কিন্তু জুলাইয়ের যে অঙ্গীকার তার বিরুদ্ধে আচরণ করছে। সর্বশেষ আমরা দেখতে পেয়েছি যে আসলে বাংলাদেশ জামাতে ইসলাম সহ 11 দলীয় জোট সংরক্ষিত নারী আসনে একজন সর্বকনিষ্ঠ জুলাই শহীদের মাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করেছে। বিপরীত পক্ষে আপনারা দেখুন সরকার দলীয় কি করলো যে সেই ফ্যাসিস্টদের দলের যে সদস্য তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল। এভাবে কিন্তু আমরা বিভিন্ন তাদের কার্যক্রমে জুলাইয়ের যে অঙ্গীকার তার বিপরীত আচরণ দেখছি। তো আমরা আজকের আয়োজনের মাধ্যমে সরকারকে এই মেসেজ পৌঁছাতে চাই যে তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করে আসলে খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমরা বিগত সরকারকেও দেখেছি যে আসলে এই ফ্যাসিজম কায়েম করে বেশি দিন টিকে থাকতে পারে নাই। এজন্য আমরা আজকের আয়োজনের মাধ্যমে সরকারকে এই মেসেজ দিতে চাই যে খুব বেশি কাল বিলম্ব না করে জুলাই সনদকে দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং জুলাইয়ের শহীদদের মর্যাদা তাদেরকে দিতে হবে। জি, ধন্যবাদ।